তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিসর্জনের দিন, কিন্তু ফার্স্ট বিসর্জন না, এটা হচ্ছে সেকেন্ড বিসর্জনের দিন। তো সেই দিনই বেরিয়েছিলাম আর কি বিসর্জন দেখতে। বেশ রাতেই বেরিয়েছিলাম, অনেকটা রাতেই বেরিয়েছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছি যে সব প্রস্তুতি চলছে, মানে বিসর্জনে যাওয়ার জন্য আর কি। তো রাস্তায় যেতে যেতেও কিছু কিছু ঠাকুর দেখে নিলাম, আবার ওখানে গিয়েও অনেক ঠাকুর দেখেছি বিসর্জন এর আর কি। প্রথম বিসর্জনের কোনো ভিডিওই করিনি। প্রথম বিসর্জনের দিন তো খুব একটা মানে তাড়াতাড়ি ঠাকুর বিসর্জন হয় না, সব বড় বড় যে ক্লাবগুলো আছে মানে ওদের বিসর্জন হয় কি আর কি ঠাকুরের। তো অনেক রাতে হয়, যেমন বুড়িমা, ভাগামা, মেজমা, ছোটো মা, মানে এইসব ঠাকুরগুলো আর কি বিসর্জন হয়। তো সেকেন্ডে যে বেরোচ্ছিলাম, আর এখানে হচ্ছে বিসর্জনে এই যে এখন দেখাচ্ছি এই দলটা মানে কীর্তনের দল, কীর্তন করতে করতে যাচ্ছিল, বেশ ভালো লাগলো, অন্যরকম বেশ। দেখো রাস্তায় কত ভিড় বিসর্জনের জন্য, এক একটা ঠাকুরের সঙ্গে কত কত মানুষ আসছে, ব্যান্ড পার্টি, বক্স, মানে অনেক কিছু। তো সেখানে চলে গেছি যেখানে আমরা প্রত্যেক বছর দাঁড়িয়ে দেখি, সেখানে গিয়ে এই যে বিসর্জন দেখা, তার আগে অনেক বাবা চলে এসেছিলো, আমরা দুজন পরে আসলাম, এসে যে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এবি স্কুলের মোড়। এখান থেকে সব ঠাকুর মানে ভালোভাবে দেখা যায়, ওদিককার ঠাকুর রাজবাড়িতে যাই, মানে এদিক থেকে আবার আসে, খুব ভালো লাগে। তো দেখো মাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে, তো খুব ভালো লাগছিল দেখতে। এটা কোন পাড়ার ঠাকুর ছিল মানে ঘুরে গেল, দেখতে পারলাম না আমি, এবার তাড়াতাড়ি দেখতেও পারি না। নতুন কালীপুর বারোয়ারি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই একটা পাড়ার, এখানে বেশ ভালো। এই ঠাকুরটা প্রথমে দেখলাম, অনেক চেনা জানা ছিল মানুষজন, তাদের সাথে কথাও বললো আমার বর। তো এই যে দেখো ফ্ল্যাটের ওপরে দেখা যাচ্ছে, এখানে যাদের ফ্ল্যাট তাদের তো বিরাট ব্যাপার, এখান থেকেই সমস্ত ঠাকুর দেখতে পারে, নিচেও নামতে হয় না, সেজে গুজে আসতেও হয় না, বাড়ির জামা কাপড় পরেই দাঁড়িয়ে আছে, সব চেয়ার নিয়ে নিয়ে বসে আছে, দেখছে বিসর্জন, তাদের আত্মীয় স্বজনরাও এসেছে। এই দেখো দুদিক থেকেই ঠাকুর আসছে। দিয়ে এই যে একটা মা, তো এরকম প্রচুর ঠাকুর, মানে বলা যাবে না যে আর কি এটা কি জলেশ্বরী না কি একটা দেওয়া আছে, না জলেশ্বরী না কি একটা বেশ আছে নাম, ঝুলে গেছে, ওটা দেখা যাচ্ছে না। সমস্ত ঠাকুরের মানে উপর দিয়ে নাম লেখা, কোন কোন ক্লাব, মায়ের নাম কি জলেশ্বরী টরি এরকম। তো এই যে দেখো ঠাকুর যাচ্ছে, একটার পর একটা এসেই যাচ্ছে, কোনো গ্যাপ নেই। আর এই দিককার ঠাকুরগুলো তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, যে আমরা যাওয়ার পরে দুটো তিনটে ঠাকুর ওদিক থেকে বেরিয়েছে। এই যে এটা হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি। তো এই যে দেখো মাও বেরিয়ে, এই মাওটাও চলে গেল। তো আরও আসছে, এই যে দেখো এই দিককারটা দাঁড়িয়েই আছে, যেতেই পারছে না, ওদিক থেকে তো এসেই যাচ্ছে। এটা হচ্ছে পল্লীশ্রী বারোয়ারি। তো এই প্যান্ডেলটা তো আমরা কোনোদিন ঢুকতে পারি না, যেহেতু রাস্তার ওপরে, আর রাস্তা থেকে অনেকটা হেঁটে যেতে হয়, প্যান্ডেল শুরু তারপর থেকে অনেকটা হেঁটে যেতে হয়, সেই জন্য। তারপরে যে দেখো আরেকজন মা চলে এসেছে, এই দেখো কত নাচানাচি করছে সবাই, দারুণ হচ্ছে। আর আমার শ্বশুরবাড়ি পাড়াতেও পুজো হয়, তো এই বছর হয়নি, আশা করি সামনের বছর আবার হবে, তখন তোমাদের দেখাবো। এই বছরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, আমাদের ঘরের সামনেই পুজো হয় আর কি, বাড়ির সামনেই। এই যে দেখো এটা যাচ্ছে কালীনগর বারোয়ারি, কালীনগর বারোয়ারি ভালোই লাগছে বেশ। তো ওটা মনে হলো যে সেই যেখানে তাণ্ডব দেখেছিলাম, কৈলাস তাণ্ডব, ওখানকার মা মনে হলো।